আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিড়া দিয়ে দারুণ মজার পায়েস। আর এই পায়েসটা কিন্তু ঝটপটেই তৈরি করে নেওয়া যায়, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিড়ার পায়েস রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি, আর আমি এই চিড়াটা নিয়েছি। আপনারা যে কোনো চিড়া দিয়ে এই পায়েসটা রান্না করতে পারবেন। এখন যেটা করতে হবে, একটা বাটির মধ্যে পানি নিয়েছি, আর এই পানির মধ্যে এই চিড়াটাকে আমি ধুয়ে নিব। কয়েকবার কিন্তু পানিটা পাল্টিয়ে পাল্টিয়ে চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন, চিড়ার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, তো আমি 4-5 বার এই পানিটা ফেলে পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব। চিড়াগুলো আমি 5-6 বার পানিটাকে পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি, আর দেখুন পানিটা কতটা পরিষ্কার আছে। এখন এই চিড়াগুলোকে উঠিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দিব। চিড়ার পায়েসটা রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 লিটার পরিমাণ গরুর দুধ। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। গরুর দুধটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। গরুর দুধটা কিন্তু বলক চলে এসেছে। আগে থেকে ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিব। চিড়াগুলি আমি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। চুলার আঁচ মিডিয়াম করে আরও 5 মিনিট এটাকে জাল করে তারপর দেখাই। 5 মিনিট আমি রান্না করে নিয়েছি, আর চিড়াটা কিন্তু এই যে সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। মিষ্টি খাবারের মধ্যে অল্প করে লবণ দিলে কিন্তু সেই মিষ্টি খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। দুধটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। একসাথে দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে। অল্প অল্প করে দিতে হবে, আর এটাকে মিশিয়ে নিতে হবে। কয়েকটি ধাপে কিন্তু দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে। কয়েকটি ধাপে কিন্তু আমি গুঁড়া দুধটা দিয়ে মিশিয়ে নিয়েছি, আর এটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ এটাকে রান্না করে তারপর দেখাই। আরও কিছুক্ষণ এই পায়েসটাকে আমি রান্না করে নিয়েছি, আর যে গরুর দুধটা দিয়েছিলাম দুধটা কিন্তু শুকিয়ে গিয়েছে। দেখুন কতটা ভারী হয়েছে। আজকের এই পায়েসটা আমি খেজুরের গুড় দিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও রান্না করে নিতে পারবেন। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই খেজুর গুড়টা এখন দিয়ে দেব। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। অনেক সময় দেখা যায় বলক ওঠা দুধের মধ্যে যদি আমরা এই খেজুর গুড়টা দিয়ে দিই, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যায়। তো চুলাটা তার জন্য কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর খেজুর গুড়টা স্প্যাচুলাটা দিয়ে এভাবে মিশিয়ে নিব। আর এখন কিন্তু আমার চুলাটা বন্ধ আছে। এভাবে করলে কিন্তু দুধটা ছানা কাটার সম্ভাবনা থাকে না, যার কারণে চুলাটা বন্ধ করেই খেজুর গুড়টা মিশিয়ে নিতে হবে। কেউ যদি চিনি দিয়ে করতে চান তাহলে কিন্তু আর চুলা অফ করতে হবে না। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। খেজুরের গুড়টা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখনো কিন্তু চুলাটা আমার অফ আছে। এখন আমি চুলাটা ধরিয়ে দিব। চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। আরও কিছুক্ষণ এটাকে রান্না করে তারপর দেখাই। পায়েসটাকে আমি আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি, আর পায়েসটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আমি পায়েসটাকে এমনই ঘন রাখবো। তার চেয়ে বেশি ঘন করে ফেললে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দর্শক, তৈরি করে নিয়েছি মজাদার চিড়ার পায়েস। আমার বিশ্বাস এই পায়েসটা আপনারা একদিন বাসায় ট্রাই করবেন, আর আপনাদের কাছেও ভালো লাগবে। অতিথি আপ্যায়নে কিন্তু এই পায়েসটা ছটপটেই বানিয়ে দিতে পারবেন। কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা চিড়া দিয়ে তৈরি করা। আমি গরম গরমে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটা ঠান্ডা করে তারপর যদি খান তাহলে কিন্তু বেশি মজা লাগে। উপরে কিছু আমি পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।